হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য যেসব কোয়েশ্চেন আগামী পরীক্ষার জন্য আসতে চলেছে তার কিছু সাজেশন তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব উপকৃত হবে এবং তোমরা পরীক্ষাতে খুব কমন পাওয়ার আশাবাদী রয়েছে। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজ্য মানব অধিকার কমিশন এর চেয়ারম্যান এবং সদস্যদের কে নিয়োগ করেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজ্যপাল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে ভারতের গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো 1975 সালে এটির সঠিক উত্তর হবে। ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলকাতাতে অবস্থিত। দিলওয়ারা মন্দির, জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু, রাজস্থানে। জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কার্নাল, হরিয়ানাতে অবস্থিত। ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? বটগাছ, সবাই পারো। পোলো খেলার জন্মস্থান কোথায়? ভারতে, মণিপুরে। কোন দিনটি বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়? 10 এপ্রিল। এশিয়ান গেমসের প্রতীক চিহ্ন কি? উজ্জ্বল সূর্য। কোন সালে ইউনেস্কো সুন্দরবনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আত্মপ্রকাশ ঘটে নিজেকে বা সাইট হিসেবে ঘোষণা করা হয়? 1987। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে? বিল গেটস এবং পল অ্যালেন। কোন দিনটি আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালিত হয়? 12ই আগস্ট। চোর রাজাদের প্রধান প্রতীক কী ছিল? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এটি এসেছে। তো তোমরা ভালো করে এগুলি দেখে যাবে, আশা করি তোমাদের খুব উপকৃত হবে। চোল রাজাদের প্রধান প্রতীক কী ছিল? বাঘ। নেক্সট প্রশ্ন, কোন পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে বিভক্ত করেছে? ইউরাল পর্বত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সঙ্গে যুক্ত? মানবাধিকার। ভারতের নবরত্ন ধারণা কোন মুঘল সম্রাটের সময় ছিল? আকবর। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? অ্যাসবেস্টস বা মেলামাইন। নেক্সট প্রশ্ন, আর্থ ডে বা ধরিত্রী দিবস কবে পালন করা হয়? 22 এপ্রিল। কেওস তত্ত্ব এর জন্য কোন বিজ্ঞানী বিখ্যাত? এডওয়ার্ড লরেঞ্জ। যামিনী রায় কোন শিল্পের সাথে যুক্ত ছিল? পেন্টিং। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।